রামচন্দ্র যখন বনবাসে যেতে বাধ্য হলেন তখন তার সঙ্গে গেলেন তার স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ ছিলেন রামের প্রতি ভীষণ অনুগত। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বনবাসের 14 বছর তিনি রাম ও সীতার সেবা করবেন এবং তাদের রক্ষার দায়িত্ব পালন করবেন। কিন্তু এখানে এক গভীর ত্যাগের গল্প লুকিয়ে রয়েছে, লক্ষ্মণের স্ত্রী উর্মিলার গল্প। আজকে তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। লক্ষ্মণ 14 বছর এক মুহূর্তের জন্যেও ঘুমান, কারণ তিনি রাম ও সীতাকে পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই কারণেই উর্মিলা লক্ষ্মণের স্ত্রী লক্ষ্মণের থেকে সমস্ত ঘুম নিয়ে নিয়েছিলেন। অর্থাৎ উর্মিলা 14 বছর গভীর নিদ্রায় ছিলেন যাতে তার স্বামী লক্ষ্মণ জেগে থাকতে পারে। যদিও এই অংশটি মূল বাল্মীকি রামায়ণের কোথাও নেই, তবু লোককথায় এই গল্পটি খুবই জনপ্রিয় এবং উর্মিলার ত্যাগের প্রতীক হিসেবে এই গল্পটিকে দেখা হয়। এই গল্প আমাদের শেখায় ত্যাগ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, নীরব জীবনেও হয়। উর্মিলা ছিলেন সেই নীরব নায়িকা যার ত্যাগ ছাড়া লক্ষ্মণের এই দায়িত্ব পালন সম্ভব হতো না।